আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শুভাকাঙ্ক্ষী ভালোবাসার ভাই বন্ধুগণ, দীর্ঘদিন যাবৎ আপনারা আমার ভিডিও দেখেন, আমার ফলো করেন, আমার আপডেটগুলো আপনাদের পছন্দ হয়। অনেকে আমাকে ভালোবেসে বিভিন্ন জায়গা থেকে গিফট পাঠান। দেখেন, আমি মানুষদেরকে সচেতন করার উদ্দেশ্যে ভিডিও আপলোড করি। আমি ইতিপূর্বে 2বার প্রতারিত হয়েছি। আমি বুঝি প্রতারিত হওয়ার কষ্ট কত, আমি বুঝি ভুয়া নুরস্তা পাওয়ার কষ্ট কত, আমি বুঝি ভেবেজ গ্লোবাল থেকে রিজেক্ট হওয়ার পরে তার দুর্ভোগ কত। সেই সুবাদে বিনা স্বার্থে বিনা পারিশ্রমিকে আপনাদেরকে ভিডিও আপলোড দেই, সচেতন করে থাকি, রিসিভ মোসা চেক করে দিয়ে থাকি। তার মানে এই নয় আমি আপনাদের সাথে প্রতারণা করার সুযোগ নিচ্ছি। দেখেন, আমি অনেকবার বলেছি বাংলাদেশ থেকে ইতালির ভিসার জন্য আবেদন করা যায় না। শুধু বাংলাদেশ নয়, ইউরোপের অন্য কোনো দেশ থেকে ইতালির ভিসার জন্য আবেদন করা যায় না। যারা ইতালিতে থাকে তারাই শুধু ইতালির একজন মালিক উকিলের সাথে কথা বলে দায়িত্ব নিয়ে আপনার পাসপোর্ট দিয়ে আবেদন করে থাকে। অতএব বাংলাদেশ থেকে আমি কেন, দূরের কথা, আরএল লাইসেন্স যাদের রয়েছে, রেকর্ডিং লাইসেন্স যাদের আছে, তারাও ইতালি ভিসা আবেদন করতে পারে না। এখন প্রশ্ন, আমি এতগুলো আপডেট কিভাবে দেখাই, এতগুলো মানুষের ভিসা, এত মানুষের ফ্লাইট, এত মানুষের সাথে যোগাযোগ, এগুলো কীভাবে দেখাই? দেখেন, আমি আমার বাড়ি মাদারীপুর, আপনারা জানেন। মাদারীপুর এবং শরীয়তপুর, ইতালিতে যত প্রবাসী রয়েছে এই দুই জেলার মানুষ তুলনামূলক একটু বেশি, বর্তমানে অনেক জেলায় রয়েছে। আমার অধিকাংশ আত্মীয় স্বজন ইতালি প্রবাসী, যারা অনেকে ভিসার ব্যবসার সাথে জড়িত। আমি তাদের হয়ে দায়িত্ব পালন করে থাকি। পাশাপাশি এই মাদারীপুর শরীয়তপুরের বাইরে আত্মীয় ছাড়া অনাত্মীয় বিভিন্ন জেলার এজেন্ট রয়েছে, অর্থাৎ ভিসার ব্যবসায়ী রয়েছে যারা ইতালি প্রবাসী, যাদের সাথে আমার বিশ্বস্ততার সম্পর্ক রয়েছে, যাদের সাথে আমার ফুলুসি সংক্রান্ত সম্পর্ক রয়েছে, যাদের সাথে রক্তের সম্পর্ক নেই, তবে রক্তের থেকে অনেক গভীর সম্পর্ক, যার কারণেই তাদের সাথে লং অ্যামাউন্টের লেনদেন হচ্ছে। যাই হোক, আমি আপনাদের বোঝাতে চাচ্ছি যে আমার যত এজেন্ট রয়েছে, আমার নিজের জেলা, পাশের জেলা বা বাংলাদেশের বিভিন্ন জেলার এজেন্ট ইতালি প্রবাসী, তাদের হয়ে বাংলাদেশের দায়িত্ব পালন করে থাকি। বিনিময়ে আমার একটা কমিশন সেখানে থাকে, একটা ইনকাম সেখান থেকে আমার আসে। যে ইনকামের টাকায় আমি চলি, আমার অফিস চলে, আমার দুইজন স্টাফ চলে, পাশাপাশি আমার ফ্যামিলিও চলে। এখন কথা হচ্ছে, আমার যতগুলো এজেন্ট রয়েছে সংখ্যা অগণতি, অসংখ্য। আপনি ধরে নিতে পারেন কমপক্ষে 25 থেকে 30 জন এজেন্ট রয়েছে, যা উল্লেখযোগ্য সব থেকে বেশি আমার মাদারীপুরের, পাশাপাশি শরীয়তপুর, সিলেট, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এছাড়াও আরও 2-1টা জেলার এজেন্ট রয়েছে। এখন আমার যতগুলো এজেন্ট রয়েছে যারা ভিসার ব্যবসার সাথে জড়িত, আমি জিম্মাদার হয়ে যাদের কাছে পাসপোর্ট পাঠাই, তাদের হয়ে দায়িত্ব পালন করি, আমি মাঝখান থেকে লেনদেন করে থাকি। এরকম কোনো দালাল বা কোনো এজেন্ট, কোনো মাধ্যম নেই যারা এই মুহূর্তে ইতালির ভিসা আবেদন করার জন্য আমার কাছ থেকে পাসপোর্ট জমা নিবে বা নিচ্ছে। যদি ইতালি থেকে আমার এজেন্ট, আমার দালালরা পাসপোর্ট জমা না নেয়, তাহলে কিভাবে আমি বাংলাদেশ থেকে আপনার পাসপোর্ট জমা দিব? সম্পূর্ণটাই ইম্পসিবল, ইম্পসিবল, ইম্পসিবল। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, যদি আমার কোনো এজেন্ট পাসপোর্ট না নেয়, তার জন্য কারণ ইতালির সরকার এই মুহূর্তে পাসপোর্ট জমা দেওয়ার কোনো সুযোগ বা ফ্লুসি বা ক্লিক দিয়ে ঘোষণা করেনি। যদি ফ্লুসি ক্লিক দিয়ে ঘোষণা করে সেটার হিসাব ভিন্ন, কিন্তু ফ্লুসি ছাড়া, ক্লিক দিয়ে ছাড়া আমার কোনো আত্মীয়, অনাত্মীয়, পরিচিত, অপরিচিত, বিশ্বস্ততার সম্পর্ক, আত্মার সম্পর্ক, রক্তের সম্পর্কর কোনো এজেন্ট ইতালি প্রবাসী ভিসার ব্যবসায়ী পাসপোর্ট জমা নিচ্ছে না, আবেদন করতেছে না। তাহলে আমার নাম আর আমার ছবি ব্যবহার করে যদি কেউ আপনাকে নক করে আপনার কাছ থেকে টাকা পয়সা বিকাশে নেয় আর আপনি তাকে বিকাশে টাকা দেন, এই জন্য দায়ভার আমি না, আপনি, আপনার বোকামি, আপনার অতি লোভ। আপনি ভেবেছেন মাত্র 4,000 টাকা ইতালির ভিসা আবেদন করে চলে যাবেন, ইতালি যাওয়ার পর বেতন থেকে টাকা দিবেন। এটা আপনার ভিতরে কাজ করছে লোভ। আপনি একজন লোভী ব্যক্তি। যেখানে আমি মাসে 2টা শনিবার বাড়িতে থাকি, বাড়িতে সময় দেই,
এই পর্যন্ত এই ভিডিও সহ কমপক্ষে 20-25টা ভিডিও আপলোড করেছি। এই মুহূর্তে কোনো আবেদনের সুযোগ নেই। আমার কোনো পরিচিত এজেন্ট কোনো পাসপোর্ট জমা নেয় না। কারোর সাথে এই মুহূর্তে লেনদেন করবেন না, যতটা নিকটতম আত্মীয় আপনার হোক। সরকার যেহেতু ঘোষণা দেয়নি, তাহলে কেন আপনি লেনদেন করবেন? আপনার ভাই হোক বা চাচা হোক, কারোর সাথে লেনদেন করবেন না। সেখানে আপনার একটা ফেক আইডি থেকে আপনাকে কল দেওয়া হয়, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়, সে আইডিতে ঢুকে দেখা যায় 15 জন 17 জন ফলোয়ার, অথচ আমার আইডিতে 100K ফলোয়ার, অর্থাৎ 1,12,000 ফলোয়ার। পাশাপাশি আমার আইডি টিক ব্লু ভেরিফাই করা, আমার পেজ রয়েছে সেখানে 63,000 ফলোয়ার। আপনি কতটা বোকা, কতটা আহাম্মক, কতটা লোভী ব্যক্তি! আপনি একটা আইডি দেখেছেন, আমার ছবি দেখেছেন, সেখানে বাংলায় লেখা আর আমার ইংলিশে লেখা। সেখানে আপনি 15 জন ফলোয়ার দেখার পরেও আপনি তাকে টাকা দিয়েছেন বিকাশে। আপনি কিভাবে কল্পনা করলেন বিকাশে টাকা দিয়ে আপনি ইতালি যাবেন? হ্যাঁ, আপনি তখনই কল্পনা করেছেন যখন আপনি শুনেছেন আপনাকে বাকি টাকা ইতালিতে দেবে। ইতালিতে যাওয়ার পরে আপনি কাছ থেকে 2.5 লক্ষ 3 লক্ষ টাকা বেতন পাবেন, বেতন থেকে আপনার টাকা কেটে নেবে। আপনি একটা নিচু মনের মানুষ। আমি বলবো আপনি সব থেকে খারাপ ব্যক্তি। যে ব্যক্তি প্রতারণা করে যাচ্ছে সে তো প্রতারক, সে তো খারাপ, কিন্তু আপনি খারাপ তার থেকেও বেশি। অতএব আপনি খারাপ হয়ে আমাকে আপনি দায়ী করবেন না। আমি আবারও বলছি, ইতালিতে কোনো ফ্লুসি নাই। কারোর সাথে লেনদেন করবেন না, কারোর সাথে কথা বলবেন না, কারো বিকাশে টাকা দিবেন না। আমার একটাই অফিসিয়াল নাম্বার, এই নাম্বারে কোনো বিকাশ নাই, এই নাম্বারে কোনো নগদ নাই, এই নাম্বারে কোনো লেনদেন হয় না। আর আমি কারোর সাথে অনলাইনে লেনদেন করি না। সাবধান, সাবধান, সাবধান।